হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মুদ্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মুদ্র ব্লগস। আজকে সকাল থেকে একবার বৃষ্টি আর একবার বৃষ্টিটা বন্ধ হচ্ছে, কিন্তু বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। যখন বৃষ্টিটা বন্ধ হয়ে যাচ্ছে তারপরে আবার বৃষ্টি হচ্ছে, কখনো ঝিরঝির করে, কখনো জোরে জোরে। আবার কালকে রাত্রির থেকে, কালকে তো বোধহয় সারা রাতই মনে হয় বৃষ্টি হয়েছে, কালকে রাত্রির থেকে আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। যাই হোক, এখন যাই গিয়ে খাওয়া দাওয়া করি, স্নান হয়ে গেছে। আর হ্যাঁ, তারপরে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকে দুপুরে খাবো হচ্ছে রুটি, আর এখানে আছে হচ্ছে চিকেন, ডাল, শসা, দই, এগুলো আমি খাবো। আর ওটা কি আঙুল দিয়ে দেখাচ্ছে, এদিকে আনো। ও, আলু আর উচ্ছে সেদ্ধ, আর এটা হচ্ছে লাউ ডগার সেদ্ধ, এটা হচ্ছে ডাল, সেটা তো আমিও দেখতে পাচ্ছি কি ডাল। আর এখানে রয়েছে হচ্ছে আলু পোস্ত, আর পাপা খাচ্ছে হচ্ছে লাউ ডগা চচ্চড়ি দিয়ে। আর এখানে রয়েছে হচ্ছে বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল। দীপ্তাও তো এগুলোই খেলো না। হ্যাঁ, করবো। আর এটা হচ্ছে তোমার ডিম তরকা, এটা রাত্রিরের তরকারি, এটা এখনের না। এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। তো এখন খেয়ে নি। এখন 2:30 বাজে অলমোস্ট, এখন বিকেল 5টা বাজে। আমরা এখন জোরে বৃষ্টি এসে গেছে, আর এখন আমরা চা খাচ্ছি, কারণ আজকে আমরা সকাল থেকে চাই খাইনি, তাই একটুখানি মনের মধ্যে একটু চা মনে হচ্ছিল, তাই জন্য এখন চা খাচ্ছি আমরা। আজকে আমাদের শোয়াশুই সব মাথায় উঠেছে, এখানেই বসে আছি, ওখানে চা করছে, বাইরে বৃষ্টি পড়ছে। এই যে চা রেডি। হ্যাঁ, দেখো এই কাপগুলো কি সব ওই বাড়ি থেকে আসলো? এই বড় কাপটা, ওটা তো তোমার ইয়ে ম্যাক্স বুপা, আধা লেখা উঠে গেছে। রেডি, গান গা। এখন দীপ্তা আমাদের গান গেয়ে শোনাবে, গান রচনা করে শোনাবে দীপ্তা। মানে একটু ফ্যানটা বন্ধ করো না, তাহলে আওয়াজটা ভালো আসবে। তোর যেটা পছন্দ, যখন আমি বলে দিয়েছি একটা করতো, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে একদম, তাহলে আওয়াজটা পরিষ্কার আসে। জোরে জোরে করবি, ভালো করে। রেডি? দাঁড়া, এখন তো গান গাইবে, এখন গান গাইবে। শিল্পীকে এখন বিরক্ত করো না, আপনারা শান্ত হয়ে বসুন, আর কিছুক্ষণেই শিল্পী গান গাইবে। আপনারা খানিক একটু করে বসুন। আচ্ছা, রেডি, স্টেডি, গো। ভাল লাগছে দেখতে, নে তুই গা। সকলে শোনো শোনো পিতা, কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে, কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা, কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। যা কিছু তাই হারায় যায়, না মানে সান্ত্বনা, মরীচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে, কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে। হাততালি, খুব ভালো হয়েছে, হাততালি দাও। এ কি একজন কেন, বাকিরা কই?
না জোরে জোরে দাও। এরকম হলে শিল্পী গান গাইতে পারবে না। গরম লাগছে, গরম গরম লেগে গেছে, ফ্যান চালিয়ে দাও এবার। হাতলি মাটির বাঁশি হতে ওঠে গানের মতো আলোক শেখা দাও গো আনি আকাশের আনন্দবাণী আলোক শেখা মরণ হতে যেন জাগি গানের সুরে। চলো রেডি, আজ আমাদের বাড়িতে গানের আসর হচ্ছে। চলো, কে গাইবে নেক্সট? এই শিল্পী ওই শিল্পী, দুই শিল্পী, আমরা অডিয়েন্স। চলো রেডি। তুমি করো তব আপন করে আমার বিচার তুমি করো দিনের কর্ম আনিনু তোমার তব আপন করে আমার বিচার তুমি করো শিরে ধরে যদি মিথ্যাচার যদি পাপ মনে করিয়া বিচার আমার বিচার তুমি করো তুমি যে জীবন দিয়েছ আমায় কলঙ্ক যদি দিয়ে থাকি তাই। হাতলি দাও। জানি তুমি মঙ্গলময়, জানি তুমি মঙ্গলময়, যে বিধান হয় কিছুতেই নাহি ভয়, জানি তুমি মঙ্গলময়, জানি তুমি মঙ্গলময়। সকল
অনেক শোনাওটা আমার নিচে নামা, নিচে হ্যাঁ, ওটা খুব কঠিন। খুব প্র্যাকটিস না থাকলে ওটা বলা এরা মানে যার একদম এক্সপার্ট তানপুরায় গিয়ে হ্যাঁ। তারা গাইতে পারে। হ্যাঁ রেডি গো। ওই আসন তলে, ওই আসন তলে মাটির পরে লুটিয়ে রব, ওই আসন তলে কেন আমায় মান দিয়ে আর তুলে রাখো চিরজন, ওহে চিরজন এমন করে ভুলিও না তো, তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, ওই আসন তলে, ওই আসন তলে সবার শেষে যা বাকি রয় তাহাই লব। হাতালি। দারুণ দারুণ। এর সাথে এই গানটা মাঝে মাঝেই করে। এটা ফেভারিট গান। খুব ফেভারিট গান। তোমা হতে যবে ওই যে বিমুখ আপনার পানে চাই, ওখানে তুই খালি সুরটা মনে রাখবি, ঠিক আছে? আমি ওখানে একটা কবিতা বলবো, আবার তারপর থেকে পরের লাইনটা আবার তুই ধরবি। না না বুঝতে পারলাম না কিন্তু কি বললে? এখানে এখন প্রিপারেশন চলছে, এখন কি হবে ওগুলোকে কি বলে ওগুলোকে? তারপরে আবার হে পূর্ণ থেকে শুরু করব। হে পূর্ণ থেকে আবার শুরু করবি। আচ্ছা। তারপরে পুরো গানটা আবার যেরকম করছি। এগুলোকে কি বলে? এরকম গান গেয়ে মাঝখানে কবিতা বলবে। আচ্ছা, দীপ্তা খানিকটা গান গাইবে, তারপরে গ্যাপের মধ্যে পাপা কবিতা বলবে, তারপরে আবার দীপ্তা গাইবে। এখানে একদম পুরো পারফরমেন্স হচ্ছে আজকে। তারপরে আমি আবার কবিতার 4টে লাইন বলবো, আবার ড্রেস দিয়ে গেলে তুই তারপরে গানটা গাইবি। একবার করে নে। চলো এবার আমাদের আর্টিস্টরা রেডি, একদম পারফরমেন্স একদম রেডি আছে, চলো। আচ্ছা, লাস্ট মিনিট প্রিপারেশনস হচ্ছে। আমরা তিনজন হচ্ছি কি, আমরা শ্রোতা, শ্রোতা আমরা দর্শক। হ্যাঁ, আমরা হাততালি দেব। একটু সময় লাগবে, আপনারা একটু ধৈর্য ধরে বসুন। শিল্পীরা প্রস্তুতি নিচ্ছে, স্টেজ রেডি হচ্ছে, কেউ হল্লা চিল্লা করবেন না, দাঁড়ান। হ্যাঁ, মোবাইল ফোন অফ করতে হবে, এটা আসল। সাইলেন্ট করুন। আপনাদের মুঠোফোনগুলো দয়া করে নিঃশব্দ করুন। হ্যাঁ, এখনই শিল্পীরা শুরু করবে। রেডি? বাবা দুটো ফোন আবার হাতে। আচ্ছা, রেডি? তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, তোমার হাতে যাবে হইয়ে বিমুখ আপনার পানে চাই। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচারদিনের স্বামী, যত গুণগান হে চিরমহান তোমারই অন্তর্যামী। পূর্ণতব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তি চির পরিতাপ, হে মহাচালক মোদের কখনো করো না সে পথগামী। তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। হাততালি। অডিয়েন্সকে বলতে হয় কেন হাততালি দেওয়ার জন্য? শিল্পীরা কি হবে না নাকি? দারুণ দারুণ, ফাটাফাটি।
এখন বাজে হচ্ছে রাত্রি 8:45 আর আমি গেছিলাম একটুখানি গা ধুয়ে আসলাম, এত গরম লাগছে। তো সেজন্য ভাবলাম যে একটু গা ধুয়ে আসি, কারণ বাইরে না বৃষ্টি তো হচ্ছে কিন্তু একটা প্যাচের মতন একটা ওয়েদার হয়ে রয়েছে। তো সেজন্য এসিটা মানে বন্ধ করলেই একদম প্রচণ্ড গরম লাগছে। যদিও গা ধুয়েও গরম লাগছে সেটা না, বাট ওয়ারেভার একটুখানি নিজের শান্তির জন্য গা ধুতে গেছিলাম। আজকে মানে হঠাৎ করেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা দুপুরবেলা না মানে ওই 4টে 4:30 নাগাদ থেকে হঠাৎ করে আমরা আজকে না কেউ শুইনি, মানে আমি তো দুপুরবেলা ঘুমাই না, খুব রেয়ার যে কোনোদিন হয়তো ঘুমিয়ে পড়লাম, কিন্তু পাপা, মানি, দীপ্তা, জয়শ্রী দিয়ে ওরা দুপুরবেলা একটু রেস্ট নেয়। তো আজকে আর কারোরই রেস্ট নেওয়া হয়নি, সবাই জেগেছিল। তারপরে হঠাৎ করে কথা হলো যে আচ্ছা ঠিক আছে একটুখানি চা খাওয়া যাক। তো সেখান থেকে তারপরে জয়শ্রী দিয়ে দীপ্তা বসেছিল, বললো যে একটা গান গানা। তো ওইখান থেকে গান গাওয়া শুরু হলো। সো আই হোপ তোমাদের শুনে ভালোই লাগলো। পাপাও গান গাইলো, তারপরে দীপ্তা আর পাপা দুজনে মিলে একটা মানে গান আর কবিতার কম্বিনেশনে একটা করলো। তো হ্যাঁ এইসব হচ্ছিল। আমিও একখানা গান গেয়েছি, কারণ মানি আমাকে বলছে গা গা গা, তো সেই জন্য গেয়েছি, কিন্তু ওটা আমি রেকর্ড করিনি। তো কিন্তু ওরা গিয়েছে, সেটা আমি রেকর্ড করেছি, তোমাদের সাথে শেয়ারও করলাম। সো হোপফুলি তোমাদের ভালো লাগলো। এনিওয়েজ এখন যাই। সেই একটা পাঞ্জাবি আঁকছিলাম না আমি অরেঞ্জ কালারের, ওটাকে ডেলিভারি দেওয়ার টাইম এসে গেছে। সো ওটা ইস্ত্রি করা হয়নি এখনও, সেই জন্য এখন পাপাকে দেবো, পাপা ওটা ইস্ত্রি করে দেবে। দীপ্তার ফিজিওথেরাপিস্ট এসছে, উনি চলে গেলে বা হয়তো চলেও গেছে, আমি ঠিক জানি না, আমি তো গা ধুতে গেছিলাম, জানি না। তখন পাপাকে দেবো, দিয়ে ওটা পাপা ইস্ত্রি করে দেবে। তো হ্যাঁ এটাই করবো। তারপরে এই খাটের ভেতর থেকে একটা শাড়ি বের করার আছে, তো সেইটা জন্য আমি খাটটা উঠাবো, মানি শাড়িটা খুঁজে দেবে আমাকে। সো হ্যাঁ এইসবগুলো এখন করি। এখন স্নান করলাম পুরো, জানো, তাও গরম লাগছে। যাই হোক এখন এই পাঞ্জাবিটা পাপাকে দিয়ে আসি। আমি মোটর বলছে তুই বললি, আমি বলে ইশারা করেছি, খালি ভাষায় কিন্তু আমাকে। না না আমি তো তোমার হাতের ওখানে চলে গেছে, সেটা আমি এইবার এখন মুখটা তুললাম বলে দেখতে পাই। মিথ্যা কথা বলছি না তো, এরকম কিছুই করেনি, আমার দিকে কোনো তাকাইও নি, কিছুই না। নিজের দোষটা আমাকে এখন দিয়ে কাটাবার চেষ্টা করছে, কাটাবার চেষ্টা করছো তুমি, তোমার দোষটা কমাবার চেষ্টা করছো। এখন বাজে হচ্ছে রাত্রি 11:30 আর এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেছে। সো বৃতসুখও এসে গেছে গা ধুতে। তো কালকে আমি যাব হচ্ছে লেক টাউন, কালকে আবার চলেও আসবো। কালকে একটুখানি ওই কি যেন একটা জিনিস, মাকে ওই কয়েকটা জিনিস দেওয়ার আছে, তো সেটার জন্যও যাব। তো যাই হোক সেগুলো সব কালকের কথা কালকে। আজকে এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো, আর যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছুর লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। দেখা যাও তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.